সম্পর্কে। গত জমায় আলোচনা করেছি কুরবানি কার উপরে ওয়াজিব, পশু কেমন হবে, গুরুত্ব, ফজিলাত, চারটি বিষয় আলোচনা করেছি। কার উপরে ওয়াজিব, পশু কেমন, গুরুত্ব এবং ফজিলাত। কুরবানি কার উপরে ওয়াজিব বলতে পারেন? বলেন কার উপরে ওয়াজিব? মুখস্থ করা লাগবে তো। কুরবানির 3 দিন সময়ের মধ্যে যার কাছে 52 ভরি রূপার দাম আছে, এক কথায় 52,000 টাকা যার কাছে আছে, সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে ছেলে হোক, মেয়ে হোক, অথবা তৃতীয় লিঙ্গের ব্যক্তি হোক, তার উপরে কুরবানি কি ওয়াজিব। কুরবানি ওয়াজিব। তো এই বিষয়টি খুব লক্ষণীয়। এক্ষেত্রে দেখা যায় পরিবারের মধ্যে একজন কোরবানি দেয়, বাকিরা ওয়াজিব হওয়ার পরেও দেয় না, ওই একজন এটা দিয়ে শুধু খায়। কিন্তু একটু কৌশল অবলম্বন করলে বাকিদেরও এই গুনাহটা হয় না। তারা যে কোরবানি দিচ্ছে না, ওয়াজিব আদায় করতেছে না, এই কারণে যে গুনাহ হয়, এই গুনাহ থেকে একটু কৌশল অবলম্বন করলেই কি যায়, বাঁচা যায়। যেমন ধরেন আপনার স্ত্রীর 2 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি সামান্য কিছু রূপা আছে, অথবা তার 20,000 টাকা জমা করা আছে, তাহলে তার উপরে কুরবানি কি ওয়াজিব। কারণ সব দুইটা মিলাইয়া তো 2 লাখের বেশি হয়ে যায়। দরকার কত? 52,000, হয়ে গেছে 2 লাখের বেশি, তো কুরবানি তার উপরে ওয়াজিব। এখন আপনি বাড়ির কর্তা, আপনি একটা কুরবানি দেন, একটা গরু কুরবানি দেন। এক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন, সেটা হলো আপনি এই কুরবানির গরুটা মনে করেন কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে। কত দিয়ে? 1 লক্ষ। আপনি আপনার স্ত্রীকে 20,000 টাকা আগের দিন রাত্রে দেন। কি দেন? মানে আপনার টাকা দিয়েই কুরবানি করবেন, কিন্তু তার 20,000 দিয়ে দেন যে এই 20,000 টাকা তোমার আমি হাদিয়া দিলাম। কি দিলাম? তোমার আমি উপঢৌকন দিলাম বা খুশি হয়ে দিলাম, তুমি নাও। দেওয়ার পরে এই 20,000-এর মালিক কে? আপনি বলেন কে? যারা দিলেন সে স্ত্রী হোক, ছেলে হোক, যেই হোক, তো তার সে মালিক হয়ে গেল। এখন উনি আবার ওই 20,000 আপনারা দিয়ে বলো কি কালকে যে গরু কিনবা, আমি কিন্তু এই যে 1 ভাগের টাকা তোমার দিয়ে দিলাম, আমি একটা ভাগই। বলেন এই কথা? তাহলে টাকা আপনারই, ওই একই কথা হইলো, মাঝখান দিয়ে সে একটা গুনাহ থেকে কি গেল, বেঁচে গেল। সহজ স্রোত, এটা করতে পারেন। কিন্তু আপনি একা দিলেন, তারা সবাই খাইলো, তারা এই কুরবানি করলো না, কুরবানিতে শরীক থাকলো না, তাহলে তারা এই ক্ষেত্রে কি হলো, গুনাহগার হলো। তাহলে এই সূরতটা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানি বলেছিলাম পশু হয়তো এই 2-1 দিনের ভিতরেই বেশি কেনা হবে। তো পশুর ক্ষেত্রে বলেছিলাম যে পশুর 1/3 যে কোনো অঙ্গের 1/3 পরিপূর্ণ যদি নষ্ট থাকে, কাটা থাকে, ভাঙা থাকে, না থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। কান 3 ভাগের 1 ভাগের বেশি কাটা, তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না। লেজ 3 ভাগের 1 ভাগের বেশি কাটা, কোরবানি হবে না। এক চোখে দেখে না, অন্ধ, কোরবানি হবে না। এজন্য এগুলো খুব খেয়াল করে এই গরুটা কেনা। বছরে একটা বার কোরবানি, খুব ভালো একটা পশু, কম দামে পাই, নেসকাটা কানছিরা কিনে আনলাম না, একটু ভালো দেখে সুন্দর দেখা যায় এরকম একটা পশু কিনি। এই ক্ষেত্রে আবার এই মাসলা দিয়ে দেখলাম কিছু কিছু যে গরুর ফার্মওয়ালারা সিন্ডিকেট করে, গরুর দাম 1 কোটি টাকা। কত টাকা? গরুর দাম 1 কোটি টাকা। কেন? বা এদের বংশজাত ভালো, আর দেখতে যে সুন্দর, এই কারণে এটা। আর নবীজি তো বলছে সুন্দরটা কুরবানি দাও। সুন্দরটা তোমার 1 কোটি টাকা বেচতে কইছে, 1 লাখ টাকার গরু। বুঝলেন এই কথা? হয়তো 5 লাখ টাকার গরু, তুমি যে 1 কোটি টাকা নিলা, এটাকে আরবিতে বলা হয় গবানে ফাহিশ, অর্থাৎ অতিরিক্ত দাম গ্রহণ করা। এটাও হারাম। এটাও কি হারাম। একটা জিনিসের 1,000 টাকার জিনিসের 50 টাকা বেশি নিছে, তাহলে এটা লাভ হিসেবে ধরা যায়, 100 টাকা লাভ করছে, এক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু 1,000 টাকার জিনিস 3,000 টাকা লাভ করছে, এমনকি আপনি লাভ বলবেন এই জিনিসে, নাহলে কি বলবেন? মানুষ ঠকানো। এটা কি? মানুষ ঠকানো। এটা জায়েজ নাই। এজন্য এমনও কিনবেন না, এত দরকার নাই। এই যে যারা 12 লাখ টাকা দিয়ে একজন একটা ছাগল কিনছে, কয় লাখ টাকা দিয়ে? 12 লাখ টাকা দিয়ে আপনি ছাগল কেন কিনবেন? কত গরিব মানুষ, আপনি 12 লাখ টাকা দিয়ে 12টা গরু কেনেন,
আপনার একটা দরকার, আপনি একটা রেখে 11টা মানুষকে দিয়ে দেন যে তোমরা জবাই দিয়ে ভাগ করে তোমরাই খাও, আমার আর দরকার নাই, তাহলে সওয়াব বেশি হবে। আর এই যে 11 লাখ টাকা দিয়ে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন, এটা হলো আপনি ভাইরাল হওয়ার নিয়তে কিনলেন, যে দুনিয়ার সব মানুষ দেখবে আর বলবে অমুকে 11-12 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে, এই নাম ফুটানো। এটা যখন মনের মধ্যে আসলো, সাথে সাথে কোরবানির সওয়াবও হইল না, 12 লাখ পুরা গেল জলে। কোন জায়গায়? জলে। এটা ঠিক না, এভাবে করা যাবে না। কুরবানি এটা হলো জিয়াফাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদারি। এক্ষেত্রে দেখতে হবে গরিব মানুষ, অসহায় মানুষ সারা বছর যে পরিমাণ এই গোস্তের দাম, কিনে খাওয়া অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায়। তাহলে দেখতে হবে যে তাদের কিভাবে একটু ফায়দা বেশি হয়, আমি সেই চেষ্টাটা করি। তারা কিভাবে একটু বেশি পায়, এই চেষ্টাটা করি। এটা হলো জ্ঞানী লোকের কাজ। জন্য আমরা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস। অনেকের মুখস্থ আছে, কিন্তু তারপরেও রব্বুল আলামিন বলেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করেন, বারবার একটা বিষয় আলোচনা করা এটা মুমিনদেরকে উপকার করে। কি করে? উপকার করে। এবং কিছু কিছু বিষয় মুখস্থ থাকা দরকার, সবার মুখস্থ থাকা দরকার, সবার মুখস্থ থাকা দরকার। কি বলেন, ঠিক না? ইসলামের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানি কোথা থেকে আসলো, আপনি একজন মুসলমান, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি মুসলমান হিসেবে কুরবানির কোথা থেকে আসলো, কিভাবে কি, এটা আপনার জানা দরকার, আর একজনকে জানানো দরকার। এই পরিমাণ জ্ঞান আপনার থাকার দরকার। এজন্য যদিও আমরা আগে শুনেছি, গত বছর কুরবানিতে শুনেছি, কিন্তু আমাদের ঈমানকে নবায়ন করার জন্য, আমাদের আগ্রহকে নতুন করে জাগ্রত করার জন্য আমাদের এই বয়ান শোনার দরকার আছে না নাই? অনেক প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি, কুরবানির বিষয়টি কোরআনের এক স্থানে না, কয়েক স্থানে ধাপে ধাপে, 5টি স্থানে ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আলোচনা করেছেন। ধাপে ধাপে আলোচনা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্থানে আলোচনা করে আমাদেরকে বিভিন্ন কাইফিয়তে একটা বিধানের উপরে উদ্বুদ্ধ করতে চান। একটা বিধান আমাদের হৃদয়ের মধ্যে ঢোকায়া দিতে চান, এর মহব্বত, এর প্রেম, এর ভালোবাসা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আলোচনা করেছেন এবং উম্মতকে, আল্লাহর বান্দাকে আল্লাহ আদেশ করেছেন তোমরা ওই বিষয়গুলোকে বারবার কি করো? আলোচনা করো, কারণ আলোচনার মাধ্যমে মুমিনের ফায়দা হয়। কুরবানির ইতিহাস মূলত পৃথিবীর শুরু থেকে গত জুমায় ওই মাদ্রাসায় আলোচনা করছিলাম। শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয়ে যায়। ওনার 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে কুরবানি হয়। তখন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানি এক ধারাবাহিকতায় চলে আসতেছিল। কুরবানির নিয়ম ছিল, তখন কুরবানির পশুগুলোকে যার যার মতো পাহাড়ের চূড়ায় বেঁধে রেখে আসবে। ওইখানে যার কুরবানি কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন পাঠায় রাতের অন্ধকারে পুড়াইয়া দেবে। যারটা পুড়ে যাবে তারটা কবুল, যারটা পড়বে না ওটা কিনা কবুল না। এই নিয়ম ছিল। এই গোশত খাওয়ার নিয়ম এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা বিষয় দান করলেন, সেটা হলো কুরবানির গোশত নিজে খাইতে পারা। নিজে কি খাইতে পারা। আগের বিধান ছিল ওইভাবে। যাই হোক, এরপরে কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন রূপ দেওয়ার জন্য, আমাদেরকে কুরবানির প্রতি উজ্জীবিত করার জন্য আবার ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ এই কুরবানির বিধানকে নতুন করে একটা রূপ দান করেছেন, নতুন একটা রূপ দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহরে জন্মগ্রহণ করেন। বাবেল শহরে একজন ঠাকুর ছিল, এই ঠাকুরের নাম হলো আজর। আল্লাহ কোরআনে বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এই আজর লোকটা মূলত ইব্রাহিম নবীর বাবা। ইব্রাহিম নবীর বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচাইতে দিনদার ব্যক্তির ঔরসে তার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ বিপরীত দিক দিয়ে, অর্থাৎ সে হলো মুমিন নয় শুধু,
মুমিনদের জাতির পিতা হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে এত বড় একজন কাফেরের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদেরকে এটা বোঝাতে চান যে তুমি একজন বড় বুজুর্গের বাপ হইলে যে জান্নাতে চলে যেতে পারবা, বিষয়টা এমন না, এত সোজা না, এত সোজা নয়। আবার নূহ নবীর জন্মে হলো সে একটা সন্তান দিলেন কেনান, এটা ছিল আবার খারাপ। এটা কি খারাপ? এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে তুমি একজন ভালো মানুষের সন্তান হলেও যে জান্নাতে যাবা, বিষয়টি এমন নয়। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আমি আল্লাহর নিয়ম হলো সে যা করবে তার প্রতিফল তাকে দিব, আরেকজনেরটা কেটে সেটে আরেকজনকে দিয়ে আমি ক্ষমা করি না। এভাবে কথা বুঝেন নাই? প্রত্যেককে আমলের পথ বাতলে দিয়েছি, যার যার আমল তার তার করতে হবে। তো ইব্রাহিম নবী আজরের ঔরসে জন্মগ্রহণ করলেন। আজর ছিল একজন ঠাকুর, পাশাপাশি উনি মূর্তি বানায়া বিক্রি করত, মূর্তির শিল্পী ছিলেন উনি। তো ইব্রাহিম নবী যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, যখন বয়স মোটামুটি 6, 7, 8 বছর এরকম একটা সময়, ইব্রাহিম নবীকে মাঝে মাঝে বাপে দায়িত্ব দিত, কয়েকটা মূর্তি খুপড়িতে ঝুলিতে উঠায় বলতো বাজারে নিয়ে যাস, আমি আগে যাইতেছি তুই পরে নিয়ে যাস। তুমি কয়েকদিন নেওয়ার পরে একদিন উনি ভাবলেন যে এইগুলোর আমার বইয়ে লাভ কি। এরা অনেকক্ষণ উনি ওদের সাথে কথা বললেন যে এই তোমার নাম কি, তোমার নাম কি। ছোট মানুষ যেভাবে বোঝে কথা বলে, কিন্তু ওরা কেউ কথা বলে না। মূর্তি কথা কয়? কি বলেন? দেখছেন কোনোদিন মূর্তির কথা কইতে? ও তো দাঁড়াইতেই পারে না। পিছের দিক যায় দেখবেন ওর পাছার ভিতরে কি আছে? বাঁশ আছে। কি আছে? নিজে দাঁড়াইতে পারে না। ইব্রাহিম নবী কয়, আরে তোরা তুই কথাও কইস না, দাঁড়াইতেও পারিস না, পিছনে বাঁশ, তোদেরকে বাঁশ দিয়ে দাঁড়ান লাগে, আবার তোদেরকে এত সম্মান করে তোরা খোদা। সব কটারে ঠ্যাং বাঁধছে, সব পা গুলোরে কি করছে? দড়ি দিয়ে বাঁধিয়ে বলছে আজকে আর মাথায় ঘাড়ে তোদের নেবো না, সব টানে টানে বাজারে নেবো। টানে হেঁচড়ায় সব বাজারে নিয়ে গেছে। বাপে কয় তুই করলি কি, সর্বনাশ করছিস, সারা রাত ধরে এত কষ্ট করে আমি কয়েকদিন ধরে বানাইলাম, আর তুই সব ভাঙলি, এখন ব্যস্ত কি? মানুষ কিনবে? ভাঙা মূর্তি কিনবে না। তো ইব্রাহিম নবী মূলত ছোটকাল থেকেই এই মূর্তির প্রতি ওনার বিদ্বেষ এবং ক্ষোভ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বিস্তর আলোচনা করেছেন, কত আলোচনা করার সময় নাই। এখানে আল্লাহ বলেন কয়েক বছর পরে ওনাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হলো। বড় অনুষ্ঠান হয় তাদের, যেমন হিন্দুদের দুর্গা পূজা হয়। বড় অনুষ্ঠানে ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম চলো আমাদের সাথে। আল্লাহ বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বাবা মা সবাই মিলে ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম চলো আজকে অনুষ্ঠানে যেতে হবে, আমাদের সাথে তুমি চলো। ইব্রাহিম নবী তখন মাত্র 14 বছরের যুবক, 14 বছরে পদার্পণ করেছেন। ইব্রাহিম নবী বলেন আনা সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। ইব্রাহিম নবী মূলত সেদিন শারীরিক ভাবে কোনো অসুস্থ ছিলেন না, গায়ে জ্বর ছিল না, কাশ সর্দি ঠান্ডা কোনো কিছু ছিল না। ইব্রাহিম নবী মূলত নিজেকে অসুস্থ বলেছেন, কারণ হলো তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তিনি মেনে নিতে পারতেছিলেন না যে এই মূর্তিগুলো জীবনে কোনোদিন মানুষের খোদা হতে পারে, এগুলো মানুষের খোদা হতে পারে না। ওনার ধ্যান ধারণা শুরু থেকেই এটা। সবাই যখন চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘটনা বর্ণনা করেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মানুষেরা যখন মূর্তির পূজা করার জন্য এই বড় অনুষ্ঠানের দিন বড় মূর্তির কাছে চলে গেছে, ইব্রাহিম নবী তাদের পারিবারিক যে একটা পূজা করার একটা গোত্রের মধ্যে একটা জায়গা ছিল, পূজা করার একটা ঘর ছিল, মন্দির ছিল। মন্দিরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ইব্রাহিম নবী এবার মন্দিরের মধ্যে যাওয়ার পরে মূর্তিগুলোর সঙ্গে কথা বলেন। ওয়ালা ইয়ানতিকুনা ওয়ালা ইয়াফহামুনা কালামাহু, এরা কেউ ইব্রাহিম নবীর কথা বুঝে না, ইব্রাহিম নবীর সাথে মূর্তিগুলো কথাও বলে না। ইব্রাহিম নবী বলে, এই তোদের সামনে এত সুন্দর সুন্দর খাবার, এগুলো খাস না কেন? এত সুন্দর সুন্দর পানীয় তোমাদের সামনে দিয়ে রেখেছে, এগুলো তোমরা খাও না কেন? ওরা যখন কথা বলে না, ইব্রাহিম নবী গোমরাহ হয়ে গেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে আবার ঘরের মধ্যে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে একটা কুড়াল নিলেন, কুড়াল নেওয়ার পরে কুড়াল দিয়ে এসে সব মূর্তিগুলোকে পিটাইতে লাগলেন। কথা বলে না, মেজাজ গরম। সবগুলোকে পেটানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বড় মূর্তি যেটা, ওইটাকে উনি আঘাত করেন নাই। ইব্রাহিম নবী কুড়ালটাকে সর্বশেষ বড় মূর্তির ঘাড়ের মধ্যে ঝুলাইয়া দিয়েছে। ঝোলানোর পরে উনি মূর্তির ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে ওরা যখন ফিরে আসছে, পরবর্তী দিন সকালবেলা যখন মূর্তিকে ভোগ দেওয়ার জন্য গেছে, মূর্তিকে পূজা করার জন্য যখন ঢুকছে, ঢুকে দেখে মূর্তি একটাও আস্থা নাই, শুধু বড়টা ভালো আছে, ওইটার ঘাড়ের মধ্যে একটা কুড়াল ঝোলানো, বাকিগুলো সব ভাঙা। আল্লাহ বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিমের এই কর্মটি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আমার ভাইরা, ইব্রাহিম নবীকে এবার ডাকা হলো। সবাই গেল, সেই দিন তুমি শুধু একা ছিলা, তাহলে তুমি ছাড়া এই ওয়াকাজ আর কেউ করে নাই। ইব্রাহিম তাড়াতাড়ি শিকার যাও, তুমি করছো কিনা? ইব্রাহিম নবী বলেন ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। চিল্লাকুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে আমি একটারেও ভাঙি নাই। ইব্রাহিম নবী মূলত বোঝানোর জন্য বলেন আমি একটাকেও ভাঙি নাই, সবগুলো ভাঙছে এই বড় শয়তানে। কোনটাই ভাঙছে? বড়টাই। কারণ পুরন কি আমার ঘাড়ে না ওর ঘাড়ে? পুরন তো ওর ঘাড়ে। এবার এরা সবাই কয় সুবনা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। ইব্রাহিম তামাশা করো, এরা কেউ কথা কয়, কেউ হাঁটে, কত জায়গাতে জীবনে কোনোদিন নড়তে পারে না, তাহলে ও আসে এত দূর পিঠে ভেঙে গেল, আবার সে দাঁড়াইলো জায়গা মতো। এটা তো হইতেই পারে না, এটা হইতেই পারে না। ইব্রাহিম নবী মূলত ওদের মুখ থেকে এই কথা বের হবে এই অপেক্ষায় ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ কণ্ঠটাকে আরেকটু উঁচা করে বললেন আমি তোমাদের এই একটা কথার অপেক্ষায় ছিলাম, ভেবেছি আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে তোমাদেরকে একটু বুঝাইতে চাই যে নিজের জায়গা থেকে সরতে পারে না, নিজের কথা কইতে পারে না, হাঁটতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, এ তোমাদের সাহায্য কেমন করে করবে, কেমন করে খোদা হতে পারে? ঠিক কিনা? এই জীবনে কোনোদিন খোদা হইতে পারে না, ওর নিজের চলার শক্তি নাই, নিজের খাবার জোগাড় করার শক্তি নাই, ও আরেকজনকে খাবার খাওয়াবে কেমন করে? এ খোদা হইতে পারে না। এবার বলে খোদার সাথে বেয়াদবি করছো, এই মূলত ওদের কপালে হেদায়েত নাই, বুঝ নাই। ইব্রাহিম নবীকে এবার আগুনের মধ্যে ফেলাইতে চায়। এবার নমরুদ বলে শাস্তি কি হতে পারে? সবাই কয় ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক, যেহেতু উপাস্যদের সাথে বেয়াদবি করেছে, এর শাস্তি গোটা পৃথিবীর মধ্যে নজির হয়ে থাকবে। এর শাস্তি কেমন হতে পারে? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর জন্য আগুন প্রস্তুত করা হলো। আগুনকে কাঠ দিয়ে এমন ভাবে জ্বালানো হলো, আগুনের উপর দিয়ে যদি পাখি উড়ে যেত, পাখিটা পুড়ে নিচে পড়ে যেত, এত প্রজ্বলিত হলো আগুন, এত শক্তিশালী হলো। আগুনের মধ্যে ফাটানোর সময় ইব্রাহিম নবী বলেন যেদিন আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আমার কোনো দুঃখ ছিল না, কোনো দুঃখ ছিল না। আগুনের মধ্যে আল্লাহর জন্য একবার নয় 1000 বার করতে আমার কোনো দুঃখ ছিল না। তবে সবচাইতে কষ্ট পেয়েছিলাম সেদিন এই কারণে, মানুষ যখন বিপদে পড়ে সবচেয়ে আগে আগায়া আসে তার বাপে, আগায়া আসে তার মায়ে, আগায়া আসে তার ভাই বন্ধু, কিন্তু সেদিন আমার বাপ নিজে আমাকে আগুনে ফেলানোর জন্য উলঙ্গ করে ফেলেছিল। সবচেয়ে দুঃখ আমার সেই সময় লেগেছিল, নিজের আমার জন্মদাতা বাবা কাপড়গুলো টেনে টেনে আমাকে আগুনে ফেলানোর জন্য উলঙ্গ করে ফেলেছেন। ইব্রাহিম নবীকে উলঙ্গ করার পরে এবার ধাক্কা দিয়ে চরকিতে ঘোড়ায় আগুনের মধ্যে যখন ফেলায়া দিবে, এমত অবস্থায় জিবরিল আমিন এসেছে। ভাইরা আমার, জিবরিল আমিনের মূলত দায়িত্বই হলো নবীদের দেখভাল করা, তাদের সঙ্গে কথোপকথন করা। জিবরিল এসে বলে
ইয়া রাসূল খুদা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একবার বলুন আগুনকে নিভায়া দেই, আগুনকে এক থাবা দিয়ে সরায়া আমি দুনিয়া থেকে ইস্তেনাবুদ করে দেই। ইব্রাহিম নবী কয়, ও জিবরাইল রে, আমার আল্লাহ কি আমার এই মুহূর্তে দেখে? কয় আল্লাহ শুধু তোমারে দেখে না, আল্লাহ তো দুনিয়ার সবচাইতে ছোট কীটপতঙ্গ সব সময় দেখে। ইব্রাহিম কয়, ও জিবরাইল, আমার আল্লাহ আমাকে দেখে যদি খুশি হয়, আমি আগুনে পড়তেও খুশি হয়ে গেলাম। এবার মিকাইল কয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে সাহায্য করার জন্য মিকাইলের দায়িত্ব বৃষ্টি বহায়া দেই, আগুন মেরে যাক। ইব্রাহিম কয়, কোনো দরকার নাই, আমার মালিক যখন চাইবে তখনই আমাকে মুক্তি দিবে, মালিকের ফয়সালাই সবকিছু হয়। ইসরাফিল কয়, আমি সাহায্য করবো না কি? কয়, কারো কোনো সাহায্যের দরকার নাই, আমার সবচেয়ে বড় একজন সাহায্যকারী আছে, তার নাম হলো কি আল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা দিছে। ফেলানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হুকুম সব স্থানে চলে, আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য আল্লাহ শুধু ঠান্ডা হতে বললেন না, কারণ অনেক ঠান্ডা হলে শীত লাগে, কষ্ট হয়, আবার অনেক গরম হলে ঘেমে যায়, কষ্ট হয়। আল্লাহ বললেন, আগুন তুমি সালামান, তুমি শান্তিদায়ক হয়ে যাও, যেভাবে আমার ইব্রাহিমের শান্তি লাগে ওইভাবে শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের সাথে পড়ার সাথে সাথে আগুন শান্তিদায়ক হয়ে গেছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ এবার জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম যতদিন পর্যন্ত আগুনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমার দায়িত্ব হলো জান্নাতি খাবার নিয়ে তুমি আগুনের মধ্যে বন্ধুর সামনে দিয়ে আসবা। এই দায়িত্বে তোমাকে নিয়োজিত করলাম। ভাইরা আমার, দীর্ঘ 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে থেকেছেন। আগুন থেকে বের হওয়ার পরে এবার ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে না, নমরুদ কয়, দেখি একটু উকি দিয়ে ও পড়ে কি পড়ে না। উকি দিয়ে দেখে ইব্রাহিম নবী বড় সুন্দর পোশাক পরে ঘরে। ওই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়, পরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে আবৃত করে দিয়েছিলেন। এবার কয়, আগুন রে, কিরে তোর কি পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেল? নমরুদে কয়, আল্লাহ আগুনের জবান খুলে দিয়ে নমরুদের সাথে আগুন একটু কথা কয়া যায়। আল্লাহ আগুনের জবান খুলে দেওয়ার পরে আগুন নমরুদে কয়, ও নমরুদ, আমার পাওয়ার আছে না নাই? তুমি একটু আসো, তুমি আসো, তাহলে তোমার দেখাইতেছি পাওয়ার আছে না নাই। ইব্রাহিমের ব্যাপারে তো ওয়াদার কার, আল্লাহ এর জন্য কিছু করতে পারি না, তুই একটু আয়। আগুন যখন এই কথা বলে, ইব্রাহিম নবী এই দৃশ্য দেখে, আগুনের কথা শুনে নমরুদ আশ্চর্য হয়ে গেছে। সবাই ডাক দিয়ে কয়, পরে 30 বছর লাগলেও এক লোক করবে না, কারণ ওয়াদার হয়ে গেছে কার? আসল খোদার। আমার খোদাইগিরি আর চলবে না, তাড়াতাড়ি ওকে উঠায়া ফেল। উঠায়া কয়, ইব্রাহিম, এই দেশ থেকে তোমাকে চলে যেতে হবে, এই দেশের মধ্যে আর থাকতে পারবে না। ইব্রাহিম নবী নিজেও কয়, কুরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী বলে, আমিও তোদের দেশে থাকবো না, তোরা এত বড় খারাপ নিকৃষ্ট আমাদের আগুনের মধ্যে ফেলে দিলি মারার জন্য, তোদের কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই, তোদের দেশেও আমি থাকবো না, আমি চলে গেলাম। স্ত্রী সারাকে নিয়ে যখন রওনা হয়েছেন, ভাইরা আমার, ঘটনা অনেক লম্বা। শাম দেশে যাওয়ার পরে ওইখানে একজন বাদশা ছিল, বড় খারাপ বাদশা। এই বাদশা মূলত সুন্দর কোন নারীকে যদি পাইতো, এই নারীকে দেখার সাথে সাথে তার প্রতি খারাপ দৃষ্টি নিয়ে সামনে আগায় যেত। এই বাদশা সারার চেহারা ছিল চমৎকার সুন্দর চেহারা। সারার দিকে যখন আগায় গেল, ইব্রাহিম নবীকে বন্দী করে তার স্ত্রীকে নিয়ে যখন অপকর্ম করার জন্য একটা কামরার মধ্যে গেছে, এই বাদশা যখন সারার দিকে আগায় তাকে হাত দিয়ে ধরতে যায়, হাত সাথে সাথে অবাস হয়ে প্যারালাইজের মতো হাত পড়ে যায়, হাতে কাজ করে না, পা গুলো পড়ে যায়, পায়ে কাজ করে না, সামনে আগায়া দপাস করে বাদশা পড়ে যায়। এবার সারার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি আর এই অপকর্ম করব না। সারা যখন দোয়া করে ও ভালো হয়ে যায়। স্বভাব মূলত বড় নিকৃষ্টতম স্বভাব।
ভাইরা আমার, নবীজি বলেন মানুষের স্বভাব একসাথে চেঞ্জ হয়ে যায় না। মানুষ খুব খারাপ জিনিস, এদের স্বভাব চেঞ্জ হয় না, এটা আরো বেশি খারাপ জিনিস। নবীজি বলেন উহুদ পাহাড় যদি শোনো এক জায়গা থেকে সরে আর এক জায়গায় চলে গেছে, বিশ্বাস করবা, কিন্তু এক মুহূর্তে স্বভাব চেঞ্জ হয়ে গেছে, বিশ্বাস করা যায় না, সময় লাগে, আস্তে আস্তে করে চেঞ্জ হয়। ভাইরা আমার, এই বাদশার জন্য দোয়া করার পরে সুস্থ হয়ে গেল, এবার আবারও তার দিকে আগায়া যায়, কত বড় স্বভাব খারাপ, আবার যাওয়ার পরে আবার পড়ে গিয়েছে, এবার ক্ষমা চাই, দ্বিতীয়বার আবার যখন সুস্থ হয়ে গেছে, আল্লাহ ওর মাজা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলেছে। এবার দেখেন নমরুদের মতো আমার অবস্থাও খারাপ হয়ে যাবে, কারণ এর মতো আমাকেও আগুন গিলে ফেলবে, মাটি গিলে ফেলবে। ভাইরা আমার, এবার কাকুতি বিনতি করে ক্ষমা চাওয়ার পরে বলে, আমি শুধু ক্ষমা চাইবো না, আমারও একটা সুন্দরী মেয়ে আছে, নাম হলো হাজেরা, আমার সুন্দরী মেয়েটাকে আজকে থেকে আপনার খাদেমা বানায়া দিলাম, আমারে মাফ করে দিন। নিজের মেয়েকে সারার খাদেমা বানায়া দিছে। এবার যখন খাদেমা হয়ে হাজেরাকে নিয়ে গেছে, একটা খুবই ঝুঁকি দিয়ে তিনজনে থাকবে কেমন করে, ইব্রাহিম নবী আর একটা যুবতী মেয়ে হলো হাজেরা, আবার হলো তার স্ত্রী সারা, তিনজন এক জায়গায় থাকা যায় না। সারা একটা বুদ্ধি করে বলল, আপনি একে বিয়ে করে ফেলেন, বিয়ে করলে আর কোনো সমস্যা নাই, তিনজনের জায়গা থাকতেও কি নাই, সমস্যা নাই। ভাইরা আমার, ওনার সঙ্গে ওনাকে বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ৮৬ বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক তুমি, তুমি চাইলে দিতে পারো। ৮৬ বছর বয়সে সন্তান হয়? হারবাল খাইলে হয়? হারবাল জঙ্গল খাইলে হয়? ৮৬ বছর বয়সে তো সন্তান হওয়ার সম্ভাবনাই থাকে না। আর মহিলার বয়স হতো, ওনার যে স্ত্রী সারা, তারও পরবর্তীতে সন্তান হয়েছে, তখন তার বয়স হতে প্রায় ৮০ বছর, প্রায় ৮০ বছর। তাহলে এক্ষেত্রে সন্তান সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি চান, আল্লাহ যদি দিতে চান, তাহলে দিতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। ভাইরা আমার, এবার যখন দোয়া করেছে ইব্রাহিম নবী, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, চিন্তা নাই, টেনশন নাই, এতদিন তোমার ঔরসে কোনো সন্তান ছিল না, এমন একটা সন্তান আমি তোমাকে দান করব, এই সন্তান হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বপুরুষ। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, এই দুজন হলো ওনার ছেলে। বড় ছেলের নাম ইসমাঈল, পরের ছেলের নাম হলো ইসহাক। এই দুইজনের, ইসহাকের থেকে বনি ইসরাইলের মধ্যে হাজার হাজার নবী আসছে, কিন্তু ইসমাঈল থেকে শুধুমাত্র একজন নবী আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সন্তান হয়ে গেছে, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান হওয়ার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম, সন্তান বৃদ্ধ বয়সে আমি দিয়েছি, তবে সন্তান নিয়ে আমার ফুর্তি করতে পারবা না, সন্তানকে বনবাসের মধ্যে রেখে আসবা, তুমি সন্তানকে দেখতেও পারবা না। ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে সন্তান হওয়ার পরে বনবাস দিয়েছেন, সেটা হলো বর্তমান সময়ের কাবা, মক্কা, যেখানে কাবা শরীফের পাশের স্থানে রেখেছেন। তখন কাবা ঘর ছিল না। ভাইরা আমার, কাবা ঘর নাই, ওইখানে কোনো জনমানবহীন একেবারে দুর্গপ্রান্ত মরুভূমি, কোনো মানুষ নাই। ওখানে যখন মাঝখানে রেখে আসছে, রাখার পরে এবার যখন উনি ব্যাক করে চলে আসে, হাজেরা বলে, ইয়া সাইয়্যিদি ইলা আইনা, হে জনাব, কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে রেখে? নাই কোনো খাবার পানি নাই, আবার এখানে কোনো জনমানব নাই, কারো কাছ থেকে সাহায্য নেওয়ার মতো কোনো সিস্টেম নাই, কিভাবে এখানে আমাকে অপর একটা নারী আর ছোট্ট একটা শিশুকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কথা বলে না। তিনবার জিজ্ঞাসা করার পরে নিজের থেকেই বলেন, এটা কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন কিনা? ইব্রাহিম নবী বলেন, মাথা নাড়া দিয়ে, হ্যাঁ, আল্লাহ আদেশ করেছে। হাজেরা কয়, আল্লাহ আদেশ করলে চলে যান, বাঁচানোর মালিক আমার আল্লাহ। ভাইরা আমার, সামান্য কিছু খেজুর ছিল, সামান্য একটু পানি ছিল, খেজুর পানি সব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে ইসমাঈল যখন পানির যন্ত্রণায় ছটফট করে, হাজেরা নিজের জিহ্বাটা, ভাইরা আমার, ইসমাঈলের মুখের মধ্যে ঢুকা দিছে। হাজেরার জিহ্বার মধ্যেও পানি নাই, কারণ নিজেও তো পানি শূন্য হয়ে গেছে, স্তনে দুধ নাই। হাজেরা আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম এবার দৌড়াদৌড়ি করে দিয়েছেন। অনেক রোদ্রের সময় দেখবেন সামনে তাকাইলে পাকা রাস্তার মধ্যে দেখা যায় পানির মতো, আসলে কিন্তু পানি নয়। ওইখানে গেলে দেখা যায় আরো সামনে পানির মতো, কিন্তু ওইটা মূলত পানি না। ভাইরা আমার, বালু যখন চিকচিক করে মনে হয় পানি। সাফা থেকে মারওয়া পাহাড়ের মধ্যে একটা দৌড় মেরে দিয়েছে। আবার উনি যখন মারওয়ায় উঠে সাফার দিকে তাকাইছেন, মনে করলেন সাফা পাহাড়ের মধ্যে পানি, সাফার মধ্যে পানি না। ভাইরা আমার, আবার সাফায় আসছেন, আবার মারওয়ায় গিয়েছেন, আবার সাফায় আসছেন, 7টি দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো সন্তানের প্রতি মায়ের কলিজার মধ্যে আমি আল্লাহ কত ভালোবাসা ফিট করে দিয়েছি। ও ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে আসবে, এই 7টা দৌড় তাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। এই 7টা দৌড় না দিলে একজন হজ আমার কাছে কবুল হবে না। 7টা দৌড় দিতেই হবে। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করতেছে, পায়ের আঘাতে ওইখান দিয়ে পানি ওঠা শুরু করে দিয়েছে। এই পানি এত চমৎকার পানি, বর্তমান গোটা বিশ্বের মধ্যে সব বিজ্ঞানের রিসার্চ এক কথা কয়, দুনিয়ার মধ্যে যত পানি আছে সব চাইতে দামি পানির নাম হলো জমজমের পানি। এই পানি কত বিশুদ্ধ পানি, গোটা দুনিয়ার মধ্যে আর কোনো পানি নাই। সব পানি বসে পান করা সুন্নাত, কিন্তু এই জমজমের পানিটার দ্বারায় পশ্চিম দিকে পান করা সুন্নাত। এটা যদি পান করার সময় কোনো বড় ধরনের রোগীও রোগ থেকে মুক্তির নিয়তে বিসমিল্লাহ বলে পশ্চিমে দাঁড়ায় এক ঢোক পানি পান করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে এই বড় রোগ থেকেও সেবা দান করে দেয়। এজন্য ঘরের মধ্যে ওষুধ পাতি থাকবা না থাক, জমজমের পানি একটু রাখা অতীব জরুরি, অতীব কর্তব্য। ভাইরা আমার, জমজম সৃষ্টি হয়ে গেল। জমজমের নাম জমজম কেন হলো? পানিটাকে চারিদিকে ছড়ায়া যায়। এবার পানির চারিদিকে ছড়ায়া যাওয়ার সময় বিবি হাজেরা চারদিকে একটা বাঁধ দিয়ে পানি রেখে জমজম, আরবিতে জমজম মানে হলো থাম থাম, থেমে যা, পানিকে থামায়া দিছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন এই পানির বরকত এমন বরকত, এই পানি মিলিয়ন ট্রিলিয়ন হাজিরা নিয়ে আসে। আবার গোটা আরবের মধ্যে পানি ছড়ায়া দেওয়া আছে পাইপ দিয়ে, এরপরেও পানি এক লেয়ার নিচের মধ্যে নামে না, সামান্য পরিমাণ করে না। আল্লাহর নবী বলেন এই পানির তলদেশ হলো আমি আল্লাহর নবীর হাউজে কাউসারের সাথে মিলানো। এই কারণে এই পানি কোনোদিন জীবনে কোনোদিন কমবে না। ভাইরা আমার, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যখন এভাবে থাকতে লাগলেন, থাকতে থাকতে ভাইরা আমার, বিস্ফোরণ ঘটনা, যখন বয়স হয়ে গেল 10 বছর অথবা 14 বছর, এমন অবস্থায় আল্লাহ ইব্রাহিমকে বললেন যাও এবার সন্তানকে নিয়ে আসো। এত বছর পরে বুড়া বয়সে সন্তান হয়েছে, সন্তানকে যায়া জড়ায়া ধরে দুজনে কান্দে, বাপেও কান্দে, পোড়ায়ও কান্দে, বড় মহব্বত সৃষ্টি হয়ে গেছে। হাজেরার কাছে কয় কত না কষ্ট করছো তুমি, আল্লাহর কত বড় পরীক্ষা, চলো এবার বাড়িতে যাও। ওইখান থেকে যখন বাড়িতে নিয়ে আসছে, পরবর্তী রাতের মধ্যে আল্লাহ স্বপ্নে দেখা দিয়েছে ইব্রাহিম রে, সব চাইতে ভালো যারে বাসো তারে তোমার কুরবানি করা লাগবে। ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে, হাদিসের মধ্যে 2 ভাবে riwayat আসছে, এক ঘুম থেকে উঠে উনি 100 ছাগল বকরি ওনার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। পরবর্তী রাতে একই স্বপ্ন দেখে 100 উট কুরবানি করে দিয়েছে। পরবর্তী রাতের মধ্যে একই স্বপ্ন দেখে। এবার উনি চিন্তা গবেষণা করে দেখেন আমার দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের হলো আমার কলিজার টুকরা ইসমাঈল, এর চাইতে ভালো আমি কাউকে বাসি না। অন্য riwayatের মধ্যে আসছে সরাসরি আল্লাহ ইসমাঈলকে কুরবানির কথা বলেছেন। ভাইরা আমার, নবীদের স্বপ্নগুলো মূলত ওহী হয়। ইব্রাহিম নবী এবার সন্তানকে কুরবানি করতে চায়। হাজেরাকে বললেন হাজেরা, ইসমাঈলকে সুন্দরভাবে একটু সাজায় দাও, আমি একটু নিয়ে যাই, সুন্দর করে গোসল করায় দাও। ইসমাঈলকে যখন সুন্দর করে গোসল করায় দিয়েছে, সাজায় যখন দিয়েছে, শয়তান আগের থেকেই জানে। হাজেরাকে এসে বলে হাজেরা রে, একমাত্র সন্তান তোমার হইল, এই সন্তানকে তোমার স্বামী কই নিতেছে জানো? আরে কুরবানি করে দিলে আল্লাহ বলেছে। হাজেরা তাই আল্লাহর হুকুমে জনমানবহীন একটা মরুভূমির মধ্যে আমি 14 বছর কাটাইলাম, ওই আল্লাহর হুকুমে যদি আমার ইসমাঈলকে কুরবানি করা লাগে, একবার নয় 1000 বার 1000 ইসমাঈল কুরবানি হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই, আল্লাহর জন্য কুরবানি হবে। ভাইরা আমার, এনাকে ধোঁকা দিতে পারে নাই। ইসমাঈলকে যখন নিয়ে যাওয়ার পরে মিনার কাছাকাছি যখন নিয়েছে,
ওই স্থানে যাওয়ার পরে পিছন দিক থেকে শয়তান বলে, ইসমাইল রে, আজকে কিন্তু দিন শেষ, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। বলে, জবাই কেন করবে? বলে, আল্লাহ বলেছে ইসমাইল ছোট্ট হলে কি হবে, হবেন তো পরবর্তীতে নবী, এই কারণে ইমানটাও তেমন মজবুত। বলে, আল্লাহ যদি বলে থাকে আল্লাহর রাহে কুরবানি হব, কোনো সমস্যা নাই। এবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা পিছন দিক থেকে বড় একজন জুব্বাওয়ালা বুজুর্গ আমারে কয়, তুমি নাকি আমারে জবাই করবা? বাবা কয়, হ্যাঁ বাবা, যা কইছি তা তো ছোট্ট কথা, আল্লাহর হুকুম। তবে পিছনের বুজুর্গ যে তোমারে ধোঁকা দেয়, তাড়াতাড়ি কয়টা পাথর উঠায়া বুজুর্গর মুখের দিকে ছুঁড়ে মারো। এই পাথর নিক্ষেপটাও আল্লাহর কাছে এত পছন্দনীয়, গোটা পৃথিবীর সব হাজীদের জন্য পাথর নিয়োগ এই নিক্ষেপটাকেও আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ভাইরা আমার, সামনে যখন গিয়েছে, যাওয়ার পরে এবার জবাইয়ের কার্যক্রম শুরু করে দিয়েছে। আগের থেকে ছুরিটা বড় ধার দিয়ে নিয়েছে। জবাই যখন শুরু করছে, ইব্রাহিম নবী গলার মধ্যে পৌঁছায়, গলা কাটে না, ছুরি দিয়ে আঘাত করে, গলার মধ্যে লাগে না, কাটে না। এবার ইসমাইল কয়, বাবা তোমার দিকে আমি তাকায় আছি, আমার দিকে তুমি চেয়ে আসো, হয়তো তোমার আমার দুজনের এই তাকাতাকির মাধ্যমে হৃদয়ের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যায়, এই কারণে তোমার হাতের বলটা কমে যায়, যার কারণে আমার গলাটা কাটে না। বাবা তুমি একটা কাজ করো, তিনটা ওসিয়াত তোমাকে করি বাবা। এক নম্বর ওসিয়াত হলো, আমাকে কাটার আগে আমার চোখটা তুমি বেঁধে নাও, পাশাপাশি তোমার চোখটাও বেঁধে নাও। সন্তানকে জবাই করবা, দিলের মধ্যে মহব্বত আসলে আল্লাহর হুকুম পালন করতে পারবা না। ও বাবা তুমি তোমার চোখ দুটো তাড়াতাড়ি বেঁধে নাও, কাটার সময় যেন আমাকে না দেখতে পাও। দুইজন চোখ বাঁধার পরে কয়, বাবা রে, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতে পারি নাই, আমার রক্তে মাথা জামাগুলোকে তুমি আমার মাকে শেষবারের মতো দিবা, বলবা আমার জন্য একটু দোয়া করতে, আমি আল্লাহর রাহে কুরবান হয়ে গেলাম। ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেঁধে যখন কুরবানি শুরু করে, তাও কাটে না। এবার ছুরিটাকে উনি জেলে দূরে যখন নিক্ষেপ করে ফেলে দিয়েছে, ছুরিটা পাথরের উপরে পড়ে পাথর দুই ভাগ হয়ে গেছে। এবার ছুরি ওনাকে জানা যায়, আমার ধার মূলত কমে নাই, কিন্তু আমার উপরে আল্লাহর কাটার হুকুম আসে নাই। ভাইরা আমার, ছুরিতে গলা কাটে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের শক্তি দিয়ে ইসমাইলের উপরে ছুরি চালায়, কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে। সেদিন শুধুমাত্র আল্লাহ দেখে না, গোটা পৃথিবীর ফেরেশতারা দেখে, আর সেদিন কান্না করে। এই হৃদয় বিদারক ঘটনা দেখে বাবার হাতে সন্তানের খুন হয়। ভাইরা আমার, এবার আল্লাহ বলেন, ও জিবরাইল, আর দেখা দেখির দরকার নাই, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, জান্নাতি দুম্বা নিয়ে ইব্রাহিমের কাছে পৌঁছে যাও। ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলে জবাই করে। উপর থেকে জিবরিল আমিন কয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এসে দুম্বা পাঠায় দিয়েছে। যখন গরম রক্ত ইব্রাহিমের হাতের মধ্যে লাগছে, ইব্রাহিম খুশি হয়ে গেছে, আল্লাহর রাহে সন্তানকে কুরবানি করে ফেলেছি। ভাইরা আমার, খুশি হয়ে জোরে জোরে ছুরি চালায়। নিচের দিক থেকে ইসমাইলকে টান দিয়ে জিবরিল আমিন পাথরে বসায়া দিয়েছে। ওইখানে বসে ইসমাইল কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধান সেদিন থেকে চালু হয়ে গেছে। ঘটনা আরো অনেক লম্বা। এই বিধান মূলত কুরবানির এই ইতিহাস, কুরবানির এই নিয়ম নীতি, পশু কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে চালু করেছেন। এই কুরবানির বিধান, যার মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, গরুকে সে মহব্বত নিয়েই জবাই করতে হবে, সেই মহব্বত নিয়েই জবাই করতে হবে। তার প্রতি কোনো জুলুম অবিচার করা যাবে না। আপনি মনে মনে এটাই নিয়ত করবেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর বিধান পালনার্থে একটা পশুকে জবাই করতেছি। ও একটা জীবন, কিন্তু ও মূলত আল্লাহর জন্য তার জীবনটা উৎসর্গ করতেছে। অতএব এটা যেন আল্লাহর জন্যই হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যেন না হয়। এই একটা বিষয় শুধু খেয়াল রাখা, এই একটা বিষয় খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।